আজ আবারও গরম হয়ে উঠল আলুর বাজার দর। কোথায় কেমন আলুর বাজার দর যাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক। হাত পা আছে কিন্তু মানুষ নয়, দেখতে একেবারে পুতুলের মতো। চাষিরা খেয়ে না খেয়ে ধার করে কেউ বা মহাজন কিংবা ব্যাংক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন 2 মাস ধরে, কিন্তু ফলন না হওয়ায় সর্বশান্ত হয়েছেন মেদিনীপুরের বহু আলু চাষি। নিজেদের জীবন জীবিকার জন্য আলু চাষ করতে গিয়ে মাথায় হাত আলু চাষিদের। প্রচুর দাম দিয়ে কোল্ড স্টোরে আলু লোড করতে যেখানে আশঙ্কায় আলু ব্যবসায়ীরা, তখন এই দামে আলু বিক্রি করে লাভ তো দূরের কথা, চাষের খরচ তুলতে হিমশিম খাচ্ছেন বহু আলু চাষি। অন্যদিকে বিভিন্ন জায়গায় আলুর ফলন ভালো হওয়ায় এই ঊর্ধ্বমুখী দামে আলু বিক্রি করে হাসি ফুটেছে আলু চাষিদের মুখে। কিন্তু অধিকাংশ জায়গায় ছোট ও পুতুল মার্কা আলুর উৎপাদন কম হওয়ায় ক্ষতির কবলে পড়েছেন বাংলার আলু চাষিরা। আজ K22 আলুর দাম চাষি ভাইদের দাম 650 টাকা 50 কেজির প্যাকেট হিসাবে, যা স্টোর ডেলিভারি হিসাবে 700 টাকা প্রতি 50 কেজির প্যাকেট। অন্যদিকে জ্যোতি আলুর দাম চাষি ভাইদের দাম 600 টাকা 50 কেজির প্যাকেট। জ্যোতি আলু ও K22 আলু বাজার একটু কমেছে, গত দিনের তুলনায় প্রায় 50 টাকা প্রতি প্যাকেটে কম হয়েছে, যা কুইন্টালে 100 টাকা। মূলত আলুর গুণগত কারণই এই আলুর দাম কমার কারণ বলছে ব্যবসায়ী ও চাষিরা। চাষিদের দাবি যে এই সমস্ত ক্ষতির ফলে যেসব চাষি লোন নিয়ে চাষ করেছেন ক্ষতির কবলে পড়েছে, তাদের লোনগুলো যাতে ছাড়ের ব্যবস্থা করে সরকার, তাহলে চাষিরা একটু বাঁচতে পারবে এবং কেন্দ্রীয় সরকারের কাছেও তারা এই আবেদন রাখছেন। আলুর ফলন খারাপ হওয়ায় বিঘে প্রতি কারো 10 প্যাকেট, কারো 20 প্যাকেট, কারো 25, কারো 30 প্যাকেট এমন আলু হচ্ছে। যাদের আলু বিঘে প্রতি 10 প্যাকেট হচ্ছে, তাদের আলু বিক্রি করে 10 প্যাকেট আলু বিক্রি করে বিঘে প্রতি 6,500 টাকা পাচ্ছে, যা বিঘে প্রতি তাদের খরচ হয়েছে প্রায় 30,000 টাকা। ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে প্রায় 23,500 টাকা। এই 23,500 টাকার লস হলে তারা এই টাকা কোথায় পাবে, কিভাবে আনবে, আর কিভাবে তারা মহাজন বা ব্যাংকের ঋণ মেটাবে, তাই এই নিয়ে বিশাল চিন্তায় ভুগছেন বাংলার আলু চাষিরা। তাই তারা এখন সরকারের সাহায্যের দিকে চেয়ে আছেন। সরকার যদি তাদের ঋণ মুকুব করেন তাহলে তারা কিছুটা সুরাহা পাবে, এমনটাই আশা রাখছেন চাষিরা। এবার আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আলুর বাজার দর কী রয়েছে। আজ বীরভূমে জ্যোতি আলুর দাম রয়েছে 1250 টাকা থেকে 1350 টাকা কুইন্টাল। বীরভূমের রামপুরহাটে জ্যোতি আলুর দাম রয়েছে 1250 থেকে 1350 টাকা কুইন্টাল। বর্ধমানের গুসকারাতে জ্যোতি আলুর দাম রয়েছে 1680 থেকে 1720 টাকা কুইন্টাল। বর্ধমানের কাটোয়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 1680 থেকে 1720 টাকা কুইন্টাল। দার্জিলিংয়ের কৃষিয়াংয়ে লোকাল আলুর দাম রয়েছে 2500 থেকে 3000 টাকা কুইন্টাল। জলপাইগুড়ির আলিপুরদুয়ারে জ্যোতি আলুর দাম রয়েছে 1200 টাকা থেকে 1300 টাকা কুইন্টাল। ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম রয়েছে 1150 থেকে 1250 টাকা কুইন্টাল। জলপাইগুড়ি সদরে আদার্স আলুর দাম রয়েছে 1150 থেকে 1250 টাকা কুইন্টাল। মেদিনীপুর ওয়েস্ট ঘাটালে জ্যোতি আলুর দাম রয়েছে 1420 টাকা থেকে 1520 টাকা কুইন্টাল। নদিয়ার কল্যাণীতে জ্যোতি আলুর দাম রয়েছে 1680 থেকে 1700 টাকা কুইন্টাল। 2024 সালে বাংলার আলু চাষি ও ব্যবসায়ীদের মাথায় হাত। কিছু অসাধু আলু বীজ ব্যবসায়ীদের চক্রে ভেজাল আলু চাষ করে রীতিমতোই সর্বশান্ত হয়েছেন বাংলার বহু প্রান্তিক আলু চাষিরা। এবছর এই সময় আলুর দাম ঊর্ধ্বমুখী থাকলেও ভেজাল আলু চাষের ফলে ফলন কম হয়েছে। আর অনেক চাষি ঋণ নিয়ে চাষ করার ফলে কিভাবে সেই ঋণ পরিশোধ করবেন আর কিভাবে নিজেদের পরিবার চালাবেন এই ভেবে দুশ্চিন্তায় ভুগছেন বহু আলু চাষিরা। এবছর প্রায় 30% আলুর ফলন কম হয়েছে বলে জানা যাচ্ছে।
আলুর এই ঊর্ধ্বমুখী দাম আগামী দিনে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এই আলু স্টোর লোডের পর যখন স্টোর থেকে বাইরে বার করে ঊর্ধ্ব দামে বিক্রি করার সময় রাজ্য সরকার আলুর দামের নির্ধারণ করে দিলে ক্ষতির সম্মুখীন হতে পারে বহু আলু চাষি ও আলু ব্যবসায়ী ভাইয়েরা। এমনটাই দুশ্চিন্তায় ভুগছেন তারা। যদি চাষি ভাইয়েরা আলু বিক্রি করে 2 টাকা লাভের মুখ না দেখতে পায় তাহলে তাদের পরিবার চলবে কিভাবে? চাষিরা যদি প্রতি বছর এই ক্ষতির কবলে পড়তে হয় তাহলে একদিন তারা চাষি ছেড়ে দেবেন, যার ফলে খাদ্যের সংকট দেখা দিতে পারে। এই সময় আলুর ঊর্ধ্বমুখী বাজার অনেক আলু ব্যবসায়ীরা আলু স্টোর লোড দিতে চাইছেন না, কারণ এখন বেশি দামে 24 পরগনার বারাসাতে অন্যান্য আলুর দাম রয়েছে 1600 টাকা কুইন্টাল। কলকাতার বড় বাজারে অন্যান্য আলুর দাম রয়েছে 1580 টাকা কুইন্টাল। ফালাকাটাতে 1600 টাকা কুইন্টাল, গঙ্গারামপুরে 1216 টাকা কুইন্টাল, বুসকারাতে 1700 টাকা কুইন্টাল, হলদিবাড়িতে 1250 টাকা কুইন্টাল, ইসলামপুরে 1350 টাকা কুইন্টাল, জঙ্গিপুরে 1320 টাকা কুইন্টাল, কালনাতে 1580 টাকা কুইন্টাল দিচ্ছেন, নদিয়ার করিমপুরে 1560 টাকা কুইন্টাল, কাটোয়াতে 1700 টাকা কুইন্টাল, খাতড়াতে 1400 টাকা কুইন্টাল, মেখালীগঞ্জে 1230 টাকা কুইন্টাল, মাথাভাঙাতে 1200 টাকা কুইন্টাল, মোহাম্মদ বাজার কৃষি বাজারে 1340 টাকা কুইন্টাল, শেওড়াফুলিতে 1600 টাকা কুইন্টাল, হাওড়ার রামকৃষ্ণপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1470 থেকে 1480 টাকা কুইন্টাল। আলুর বাজার দর কি রয়েছে তা ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। তো প্রিয় চাষি বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী খবরটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন।